সামনে 2026 বিধানসভা ভোট বাংলার, এটা নিয়ে আমার আজকে চর্চার বিষয় না। সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের যে জল চুক্তি, গঙ্গার সঙ্গে যে জল চুক্তি হয়েছিল তার 30 বছর কিন্তু পূর্ণতা পাচ্ছে, মানে নতুন করে জল চুক্তি হওয়ার সময় এসেছে। এবার কি হবে সবকিছু বলবো। আমার এক্সপ্লোর ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি হরিহর। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের মানে একদম প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে সবসময় মিত্র দেশ হিসাবেই দেখে এসেছি এবং আমরা যে ভারতবর্ষ প্রত্যেকটা মুহূর্ত সমস্ত রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রতি। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করা, মানে ঠিক 72 সালের জাস্ট একটা বছর পরে একটা জল চুক্তি হয়েছিল দু দেশের মধ্যে। সেটাও খুব টাইম স্প্যান খুব কম ছিল, সেটা হচ্ছে 5 বছরের জন্য, এবং ধাপে 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 কিন্তু জল ব্যবহার করেছিল। কোন জলটা? সৃষ্টি গঙ্গোত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, এদিকে বাংলা, সমস্তটা তো আমাদের ভূখণ্ডের মধ্যে দিয়ে আসছে। সেইটা কিন্তু যাতে করে বাংলাদেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে কিন্তু বাংলাদেশকে জল দেওয়া শুরু হয়, এবং তার জন্য একটা স্থায়ী চুক্তি হয়েছিল, একটু লং টার্ম প্রসেসে। সেটা হচ্ছে 1996 সালে। তখন প্রথমবারের জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন হচ্ছে এস.ডি. দেবেগৌড়া, এবং সেই যে চুক্তি হয়েছিল সেই চুক্তি বলে কিন্তু একটা পার্সেন্টেজ জল বাংলাদেশ পেত আর একটা পার্সেন্টেজ জল পেত হচ্ছে ভারতবর্ষ, এবং সেই মতো করেই চলছিল। এবং ভারতবর্ষ যেমন কৃষি নির্ভর, একটা বড় অংশ কৃষি নির্ভরের উপর নির্ভরশীল। বাংলাদেশ তো পুরো একটা মেজর পোর্শন হচ্ছে কৃষি নির্ভর। ওদের জিডিপির একটা বড় অংশ কৃষিকাজের উপর নির্ভর করে। সেখানকার তথ্য পরিসংখ্যান দেখলেই সেটা বোঝা যায়। সেখানকার মানে মাছ সংগ্রহ করা থেকে শুরু করে কৃষিকাজ, সমস্ত কিছু জলের উপর একটা মস্ত বড় ভূমিকা পালন করে। বিশেষ করে খরার সময় জলের যে পজিশন সেটা কিন্তু একটা মারাত্মক। সেই সময় জলের যে সরবরাহ ভারতবর্ষর এই যে গঙ্গার পক্ষ থেকে মাধ্যমে, মানে পদ্মার মাধ্যমে হয়, যে জলটা যায়, সেটা কিন্তু একটা বিশাল আশীর্বাদ হিসেবে কাজ করে বাংলাদেশের জন্য। এবার সেই চুক্তি পূর্ণতা পাচ্ছে 2026-এ। যদিও এর আগে যেটা আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারি, ইভেন এটা নিয়ে ইতিমধ্যেই দ্য ইকোনমিক টাইমস একটা খবরও প্রকাশিত করেছে, যেখানে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখান থেকে যে একটা সময় তো এই যে চুক্তি মানে শেষের দিকে আসছে, সেই সময় যে তখন প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন শেখ হাসিনা, মানে তিনি কিন্তু 2023 থেকে কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রীর সঙ্গে রীতিমতো ফলো আপ করছিলেন যে আগামী দিনে যাতে এই চুক্তিটা আরো ক্যারি ফরওয়ার্ড করা যায়, কি বৃত্তান্ত সমস্ত কিছু করা যায়। কিন্তু 2024-এ সরকারে বদল হয়েছে, মানে উৎখাত করা হয়েছে শেখ হাসিনাকে। সেখানে এসছে হচ্ছে ইউনিট সরকার, এবং নতুন সরকারের মনে হয়েছে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের মিত্র নয়। ঘটনা পরম্পরায় তাই বলছে। কি না, তাদের কাছে বার্তা দেওয়া হয়েছে যে ভারতবর্ষ হচ্ছে শত্রু দেশ। বেশ, তাই হলো। তাহলে তাদের কাছে মিত্র দেশ কে? না, চায়না। তাদের কাছে মিত্র দেশ হচ্ছে পাকিস্তান, মানে যারা কিন্তু সো কল্ড ভারতবর্ষের ঘোষিত শত্রু হিসেবে পরিচিত, তারাই হচ্ছে এখন কিন্তু নতুন যে সরকার তার মিত্র। ফলে সামনে বছর যে চুক্তি হতে চলেছে, বা যদি হয়, যদি আবার পুনর্নবীকরণ হয়, সেই ক্ষেত্রে যদি এইভাবে চায়না গিয়ে বার্তা দেয় ভারতবর্ষের সঙ্গে নয়, সে চায়নার সঙ্গে রয়েছে, সমস্ত কিছু এইরকম যদি বার্তা দেয়, সেক্ষেত্রে কি মনে হয় যে আগামী দিনে যে চুক্তি হয়েছিল আজ থেকে 1996 সালে, যে 30 বছর আগে যে চুক্তি হয়েছিল,
এবং যে চুক্তি বলে ভারতবর্ষের এই জল দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর ছিল এই জলের উপরে, সেইটা একইভাবে বজায় থাকবে বাংলাদেশ। যদি মনে করে ভারতবর্ষ সত্যি শত্রু দেশ, ভারতবর্ষকে প্রয়োজন নেই, একাই সামলে নেবে সমস্ত কিছু, চাইনা এসে সবকিছু করে দেবে সমস্ত কিছু যদি ভাবে, তাহলে তো অন্য প্রসঙ্গ, তাহলে তো কোনো প্রশ্নই হয়তো আসবে না, বাস কি নেবে। কিন্তু সিন্ধুর মতো যদি এই চুক্তির ক্ষেত্রেও, গঙ্গার ক্ষেত্রেও যদি চুক্তি বাতিল করে, তাহলে কি হবে? আগামী দিনে যদি সেই ভূমিকা পালন করে, বন্ধুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে তো অবশ্যই সহযোগিতার হাত সবসময় থাকবে ভারতবর্ষের পক্ষ থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কি সত্যি সিন্ধুর মতো কেন্দ্রীয় সরকার গঙ্গার ক্ষেত্রেও কি সে একই পদক্ষেপ নেবে? সেটা সময় বলবে। যদি আপনাদের কোনো মূল্যবান কোনো কমেন্ট থাকে, প্লিজ জানাবেন। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের মতো করে বাঁচবেন। নমস্কার।